ভূতে ধরেছে সব বাপ মাকে, তাই সবাই মনে করছে যে একটা ছেলে একটা মেয়ে, ভালো সংসার। ওও বদ, ওর মাও বদ, ওই ছেলে দুটাও বদ, বদের গোড়া সব। ধর্ম থেকে তারা বহু দূরে, পশু প্রাণী। আল্লাহ বলছেন, বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আমি তো বলছি ও নিম্ন শ্রেণীর মানুষ, বদ, আর আল্লাহ বলছেন যে ও কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। যে মনে করলো একটা ছেলে মেয়ে আমার যথেষ্ট, এ দিয়ে আমার সুখী সংসার, ও না সংসার বুঝে, ও না ছেলে মেয়েকে লালন পালন করা বুঝে, ও না সেরেক বুঝে, ও না বেদাত বুঝে। ও ইনকাম করে, বউ রান্না করে খায়, দিন কাটে, চাকরি করে, বইও হতো একটা চাকরি করে, বইও হতো বা হাই স্কুলের বা প্রাইমারির শিক্ষিকা, 20-25-30 হাজার টাকা বেতন পায়, দুইজনই টাকা ইনকাম করে, মনে করছে ভালোই আছি। অথচ এই ভালোটা হলো কুকুর শ্রীলের মতো। আমি বলিনি এই কথা, আর আমি আপনার পাশে থাকি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি। আপনার জীবন যদি আমি কুকুর শ্রীলের মতো প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আর আপনাকে হিসাব করে আমাকে একদিন 1 মিনিট কথা বলতে হবে, এই জিম্মেদারি আমি নিইনি। আপনার জীবন পশু প্রাণীর মতো, এটা আপনাকে মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিয়ে পরিবর্তন হন। আপনি কয়দিন কথা বলেছেন? কিসের সাংবাদিক আপনি? আপনাকে তো ভিক্ষা করে খাওয়া দরকার। মানুষের বদনাম শুধু পেপার পত্রিকায় লিখেন, রোজ লিখবেন টাকা খরচ করে যে ঠাকুরের কবিতা সেরেক, ঠাকুর দুনিয়ার বদ, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর লাথির যোগ্য, এ কথা বলবেন, রোজ পেপারে লিখবেন। আর বলবেন যে বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা, বলেন বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা, তাহলে বুঝবো যে আপনার কিছু বিদ্যা বুদ্ধি আছে। একটা সিগারেট দেয়, তার জন্য বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমাদের এই ছেলেপেলার আমি চরিত্র খুব ভালো বুঝি না, খুব ভালো বুঝি আমি তোমাদেরকে দেখলে আমাকে ঘৃণা লাগে। যখন রাস্তায় ছুটো মোটর সাইকেল নিয়ে আর এই সেই নিয়ে, তখন তুমি মনে করো না যে আমি খুব ফুর্তিতে আছি, তোমাকে দেখলে আমাকে থুথু ফেলার ইচ্ছা হয়। তার মানে তুমি নিম্ন শ্রেণীর জাতির, তুমি সবচেয়ে খারাপ জাতির জন্য তুমি বোঝা। তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির কি করতে পারো? তোমার বড় ডাক্তার জাতির কি করতে পারে? ব্যতিক্রম আছে এই কথা আমি বলি না যে নেই। প্রায় ডাক্তারই যদি ওই কোম্পানির ওষুধ রেখে যেই কোম্পানি তাকে টাকা দেয়, তো ডাক্তারটাও পশু। যে ইঞ্জিনিয়ার চুরি করে, ও আর বাপে বলেছে যে আমার ছেলে মেধাবী, গোল্ডেন পেয়েছে, লন্ডন থেকে পড়েছে, তো চুরি করে। একটা রাস্তা করতে দিলে যা টাকা দিয়েছে তার 3 ভাগ খেয়ে নেয়, 1 ভাগ কাজ করে। কিসের ইঞ্জিনিয়ার ও? কে বলেছে ও জাতির জন্য কল্যাণ চাই? ও ওর জন্য চায় না, ওর বাপের জন্য চায় না, ওর মায়ের জন্য চায় না, ওর ছেলে মেয়ের জন্য চায় না। ও তো একটা আস্ত চোর। ও কি করতে পারে জাতি? শিক্ষা কাকে বলে? আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা থেকে বাঁচাও যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি ওই বিদ্যা থেকে বাঁচাও আমাকে যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা, আল্লাহ তুমি ওই অন্তর দিও না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। আল্লাহ তোমার কাছে ওই অন্তর থেকে বাঁচতে চায় যে অন্তর, যেই দেল, যে কলিজা তোমার ভয়ে কাঁদে না। অমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা আলহামদুলিল্লাহ বলতে পারে না, অল্পতে তৃপ্তি পায় না, খুশি হয় না, খালি টাকা টাকা এই সে আত্মা একটুকু শান্তি তৃপ্তি লাভ করে না। ওই আত্মা থেকে বাঁচাও, ওই আত্মা আমি চাই না।
অমিন দাওয়াতিন লা ইস্তাজাবা লাহু, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, বুখারী মুসলিমের হাদিস। এইভাবেই বলতেন। তো যে বিদ্যা আপনাকে কবর দিল, আপনার ছেলেকে কবর দিল, আপনার মেয়েকে কবর দিল, আপনার পরিবারকে কবর দিল, সবাইকে ধ্বংস করলো, সেই বিদ্যা নিয়ে আপনি খুশি হলেন কি করে? ছেলে আমার গোল্ডেন পেয়েছে, ছেলে আমার লন্ডনে থাকে, সিটিজেন নাগরিক হয়েছে। তো এটা আপনার কি কি উপকার আসলো? আপনি কি দিয়ে বুঝলেন এটা ভালো? আপনার অনুভূতি নাই, যার কারণে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার ছিল। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার ছিল। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছাগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছেন, আমার কিছু করার নেই এখানে। লোকমান হাকিম বলেন, আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, জালেম জুলুম করে হত্যা করলে নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম জুলুম করে জ্বালিয়ে দিলে আগুনে জ্বলে যাও, শিরক করো না। জ্বলে পুড়ে মরে যাও, শিরক করো না। নিহত হয়ে যাও, মারা যাও, মরে যাও, তবু শিরক করো না। শিরক মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন ইয়াবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, ওলা উবালি, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা কানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সুম্মাস্তাগফিরতানি, এরপরে আমাকে বলো আমার ভুল হয়েছে, তখন আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এটা হলো দুনিয়া। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন, বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন। আমাদের সামনে এসে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আতাইতা বিকুরাবিলার যে খাতায়া, আজকে এসেছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, বিচারের মাঠে এসেছো পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। আমিও এসেছি ও আতাইতো বিকুরাবিল মাগফিরা, যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে এসেছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা হলো মূল কথা। শিরক থাকলে তো আমাকে অপমান করেছো, তুমি বিড়ালদহের মাজারে টাকা দাও বেটা, ফাইজলামি করো, যে মরে আছে কবরে ওরই কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই, ওখানে টাকা দাও কেন? তোমার অনুভূতি হয় না? তুমি খাও না, তুমি হাগো না, পায়খানা করো না, তুমি হিসাব পাও না? তুমি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাও, কাঁটা সহ খাও না, তার মানে বুদ্ধি আছে। ওই কবরে যে আছে সে তোমার কি করতে পারে, ওরই কি অবস্থা সেই কে জানে।
আর তুমি সেখানে টাকা দাও মানে ফকির পাও না, ফকিরকে টাকা দাও, ওই যে দিন রাত হাত পেতে চাচ্ছে। শুনুন, দাপট দেখিয়ে টিকা যাবে না। 45 মিনিট সময়, ক্ষমতা দেখিয়ে টিকা যায় না। জুলুমের ফল খুব খারাপ। আল্লাহ রসুল বলছেন, হত্যাকে জুলম ফাইনা জুলমা জুলুমাতুন, অত্যাচার থেকে বেঁচে থাকো, অত্যাচার অন্ধকার। মানুষের উপরে জুলুম হয় জমি দখল করলে, পিটালে, জেলে দিলে, হাজতে দিলে, আর আল্লাহর উপরে জুলুম করা হয় শিরক করলে। মানুষই জুলুম সহ্য করে না, তা আল্লাহ কি দিয়ে সহ্য করবে? জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, হইচই করে, জমি দখল করে, মারামারি করে, মানুষকে অপমান করে, লুটতরাজ করে, রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। মাটির মানুষ দুদিন বাঁচতে এসে নরম হয়ে বাঁচেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা কি? এই যে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, এটা একটা আড্ডা পিটা। আর একটা আড্ডা পেটে কি? ওই যে দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি আছে, এর গল্প, ওর গল্প, চেয়ারম্যান মেম্বার কি করলো, চুরি করলো, কাকে মারলো, এগুলো বলছে। সুদ মহাপাপ, এ কথা ঠিক। সুদের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের ভাষা শুনলেই কেমন কেমন লাগে। আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আল্লাহ রসুল বলছেন সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ। শিরক মহাপাপ, ভাষা এমন নয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী মহাপাপ, ভাষা এমন নয়। সন্তান হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। মানুষ হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। জোর করে জমি দখল করা মহাপাপ, ভাষা এরকম নয়। পৃথিবীতে সবচেয়ে দুঃখজনক, কষ্টদায়ক, ব্যথাকর, মানে অবাক ভাষা হলো সুদের ভাষা। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেটা সুদমুক্ত, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত। উপার্জনের পথ 4টা। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, জীবন শেষ, বাস। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্য করে চলবে, জীবনও শেষ, সবই শেষ। 3, জমি চাষ, হয় সমান সমান না হয় লস, হয় সমান সমান না হয় লস। 4, ব্যবসা, সেটা চকলেটের হোক না হয় বাদামের, বাদাম বিক্রি বুঝেন আপনারা? তোমরা বাদাম বিক্রি বুঝো? সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক আর না হলে ইনপোর্টে ব্যবসা হোক কোটি কোটি টাকার, সেটা যে ব্যবসায় হোক না কেন, আল্লাহ নবী বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আমি যখন বলেছি যে তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে টাকা নিও না। কেন? শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা উপার্জনের সবচেয়ে জায়েজ অপছন্দ পথ। 1 নম্বর পথ ব্যবসা, 2 নম্বর পথ জমি চাষ চাকরি, 3 নম্বর পথ জমি চাষ, 4 নম্বর পথ দিন মজুরি কিষান কামলা, এ হলো উপার্জনের পথ। 5 নম্বর পথ ভালো নয়, সেটা হলো ভিক্ষা করা। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল
হবে না, ওটা হারাম টাকা, ওটা সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। ফাজলামি করো বাপ বেটা, শ্বশুরের মোটর সাইকেল নিয়ে তোমার বাপও চড়ে, তুমিও চড়ো। তো তোমার বাপ তোমাকে, তোমার শ্বশুর তোমাকে খুশি হয়ে দিয়েছে, ফালতু কথা বলো। তোমার শ্বশুর মোটর সাইকেলটা ভিক্ষুককে দিতে দেখি, সব ফাজলামি করো। তোমরা বাপ বেটার মুখখান কালো হয়ে আছে, দেখো। তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না, এখনই সালাম দিয়ে উঠে যাব। তোমার বাপের কাছে আমি জিম্মি নই। 90 সাল থেকে আমি মাঠে আছি, এই দেশের কোনো মানুষের কাছে আমি জিম্মি নই, 1 মিনিটের জন্য নই, 1 মিনিটের জন্য নই। আজও যে তোমার কাছে এসেছি অগ্রিম পাথর নিয়ে আসিনি, এমনি এসেছি। 30 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, 35 বছরে। আমি জিম্মি নই তোমার কাছে। তোমাকে প্রমাণ করতে এসেছি যে তোমার জীবন পশু প্রাণীর মতো, এই জন্য এসেছি। তোমার বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। লোকমান হাকিম বলছেন, আব্বু আকিমিস সালাত আদায় করো। নামাজ ছেলে মেয়েকে পড়তে বললে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। শিরক থেকে ছেলে মেয়েকে রক্ষা করলে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। ছেলে ঘুম থেকে উঠে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ, তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি জাহান্নাম থেকে বাঁচালেন কি করে? এই সুবাদে আরো বলছি, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আপনার বাড়ির পাশে আছে, কেন জান না তা তো আমি বলতে পারবো না, ডাঙ্গিপাড়া 50 বিঘা জমির উপরে, 50 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়ায় 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের। 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 40 লক্ষ। দেখতে গেছেন কোনোদিন? দেখতে যান না কেন? নিজের ছেলে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি খুশি হয়েছেন, গোল্ডেন পেয়েছে ছেলে, আমিও খুশি, কিন্তু ছেলে যে চোর সেটার জবাব কি? বড় ডাক্তার সেদিন আসলে, কি গ্রামের নাম, ধাদাস, সেদিন আসলো ধাদাস, সেদিন তো আপনার ছেলে গাড়ি থেকে নামলো, আপনিও খুশি। পিজি হাসপাতালের চাকরি করে, 3 লাখ টাকা বেতন মাসে, গাড়ি থেকে নামলো এসে গ্রামের মা চাচিও খুব খুশি। তো নামলো যখন, তখন দেখা গেল গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তো আপনি এটা দেখে কি বুঝলেন? আপনার ছেলে মেধাবী, আমি এটা বুঝলাম। গোল্ডেন পেয়েছে, এটাও বুঝলাম। লন্ডন থেকে পড়ে এসেছে, এটাও বুঝলাম। পিজি হাসপাতালে ডাক্তারি করে, এটাও বুঝলাম। তারপরে আপনি বলেন, ও তো কোম্পানির ওষুধ লিখে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। কি করতে পারি আমি? আমি কি উপকার করতে পারি? আপনার অবস্থা দেখলে চাঁপাইনবাবগঞ্জের একটা এলাকার ভাষা মনে পড়ে, সেটা হলো আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। মানে সবই গেছে। আপনিও খুশি, আপনার স্ত্রীও খুশি, দুইজনেই খুশি। ছেলে চাকরি করে, 3 লাখ টাকা বেতন, মাও খুশি, বাপও খুশি। কেমন জীবন এটা? জীবনটা কেমন? লোকমান হাকিম বলছেন, আব্বু পরিবার জাহান্নাম থেকে বাঁচাতে হবে। শিরক করো না আব্বু, শিরক মহাপাপ, জাতির উপকার। 2 সালাত আদায় করো। 3 ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এতে সমস্যা আসবে, ধৈর্য ধারণ করো। পৃথিবীতে চেয়ে বড় কাজ ধৈর্য ধারণ করা। মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ধৈর্য।
আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে কারা? এক, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অসচ্ছল দান করলো যারা। সচ্ছল 50,000, অসচ্ছল একটা কয়েন। কয়েন বুঝেন আপনারা? একটা টাকা, ভ্যানওয়ালা 2টা টাকা। সচ্ছল অসচ্ছল দান করলো। 2, অল কাযিমিনাল গায়জ, রাগ দমন করলো, রাগ দিয়ে কাজ নেয় না, রাগ করে বউকে মারে না। আপনার ভ্যানটা আর একজনের ভ্যানের সাথে ঠেঙে গেছে, এমন বলা বললো, একবারে রাজশাহীর এলাকার ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের এলাকায় লুটে খেয়ে নিল। একটু পরে এরই ভ্যানটা আর একজনের সাথে লেগে গেছে, তো ওইও দিল, একই কথা, সব গরু ছাগল। আর যদি খুব দামি গাড়ি হয়, দামি গাড়ির সাথে যদি তোমার ভ্যানটা লেগে যায়, তো গাড়ি চালক থামিয়ে এবার বলছে, বেটা তুই আমাকে চিনিস? তোকে তো আমি চিনি, তুই সুইপারের মালিক। যারা পায়খানা পরিষ্কার করে, ওই ছেলেটা আবার আমেরিকায় থাকে, ওর বাপের এটা সবচেয়ে মেধাবী ছেলে, তো লন্ডনে গেছে, ভালো মেধা, সেই জন্য। তখন ওরা তো আব্দুল্লাহর বক্তব্য শোনেন, সব দাসেরা, এরা গোলাম। যারা মেধাবী আর ও দেশে যে কি করছে, গোলামি করছে, দাস। তো একে তো আর বড় চাকরি দিবে না, একে দিয়েছে ওই ম্যাথরদের দায়িত্বশীল করে দিয়েছে, বেতন দিয়েছে 5 লাখ। তখন মনে করছে যে আমি যদি পিজি হাসপাতালে ডাক্তারও হই তো বেতন 3 লাখ, তো এখানেই থাকি, সুইপারের দায়িত্বশীল, তাতে কি আছে? এ দুনিয়ার কি করতে পারে, এ জাতির কি করতে পারে? এই কি মুখ খুলতে পারে? ঠাকুরের বিরুদ্ধে মুখ খুলবে কি দিয়ে? মুখ খুলাই তো জানে না, ও তো এক সন্ধ্যা কোরআন মাজিদ পড়ে না, কোরআন মাজিদ বুঝেও না, কোরআন মাজিদ পড়েও না, প্রয়োজন মনে করে না। ওর বাপ মার বউ ছেলে মেয়ে সংসার পশু প্রাণীর মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। এমনি বৃথা জীবন, 16 আনাই মিছে। মাঝি, চাঁদ কেন বাড়ে কমে রে, এসব কি বলতে পারি? দেখি তোর জীবন 4 আনাই মিছে। মাঝি, এই হয় কেন রে, এসব কি আমি জানি? দেখি তোর জীবন 8 আনাই মিছে। মাঝি, এইসব হয় কেন রে, আমি কি ওসব জানি? দেখি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। বাবু, সাঁতার জানো বাবু? না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। হ্যাঁ, এখন দেখি বাবু, তোমার জীবন 16 আনাই মিছে। তো এরা স্বামী স্ত্রী, একজন কলেজের শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষিকা, মনে করছে দুইজনই খুশি, ভালোই আছে, টাকা ইনকাম করে। এখন শেষে আপনি মিলিয়ে দেখেন কি করে এরা। একদিন ছেলে মেয়েকে বলেও না যে সেরেক করো না, বলবে কি দিয়ে? ওইও তো গেছে ওই স্কুলেই, যে স্কুলে সোনার বাংলা চলে। ও কি করবে? ওর মা কি করতে পারে? ওর মা কি বুঝে? ওর বাপ ওর মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তার নাম মা। বাচ্চা প্রসব করাতে জানে, ও বাচ্চাকে পড়াতে জানে, ও শিষ্টাচার জানে। ওর বাপ জানে না শিষ্টাচার, মা জানে না শিষ্টাচার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাপ আর আমি, ওই বাপ আর আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো, একসাথে। কে? যে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 1, 2, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3, মেয়ের সাথে ভালো আচরণ করলো, 4, মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। তো বলুক যে ওর বেটি শিষ্টাচার জানে নাকি? ওর বেটি শিষ্টাচার জানে? শিষ্টাচার কাকে বলে? ওর মাও জানে না, ওর বাপও জানে না, ওর দাদাও জানে না, ওর দাদিও জানে না। পুরো জীবন সংসার পশু প্রাণীর মতো। নখে নেইল পালিশ আছে, এটা আবার কোন শিষ্টাচার? পতিতালয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া।
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। নখে নেইল পালিশ আছে, এটাই কি শিষ্টাচার? নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? ভুরু তলে চিকন করা আছে, এটাই কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা আছে, এটাই কি শিষ্টাচার? গায়ে ট্যাটু করা আছে, এটাই কি শিষ্টাচার? আপনার পরচুলা মাথায় আছে, এটাই কি শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন এদের উপরে অভিশাপ, এদের উপরে অভিশাপ। যারা নখ বড় করে তাদের উপরে অভিশাপ, যারা পরচুলা মাথায় দিয়ে খোপা বড় করে তাদের উপরে অভিশাপ, যারা ভুরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু দেখায় তার উপরে অভিশাপ, যারা প্রেসের পোষে নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, পোশাকপাতি পরে, শার্ট প্যান্ট পরে, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। তো এই মেয়ে শিক্ষিতা হলো কিভাবে? এ তো ডান পা আগে পর জুতা পরতে হবে না বাম পা পরতে হবে সেটা জানে না। এ তো বাল্বটা অফ করতে হবে এমনি অফ করে দেয়, কিভাবে অফ করতে হবে তার জানা নাই। এই ছেলে তোমার মাকে জিজ্ঞাসা করো আজকে, যদি বলতে না পারে তাহলে বলিও যে আব্দুর রাজাক সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে, খালা। আপনি মায়ের দায়িত্ব পালন করেন না, সেই জন্য আমাকে মা বলতে নিষেধ করেছে। তোমার মা, এটা আমি নিশ্চিত বুঝি, এটা আমিও জানি যে এটা তোমার মা, কিন্তু আমি দুঃখিত, আমার খুব কষ্ট হয়, তুমি ওকে মা বলবে কেন? মা কাকে বলে? এটা হলো বাপ। এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, ভালো আচরণ করলো। চার, বিভাষা দিয়ে দিল। এই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। এবার মা, মা এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, মেয়ের কাপড় চুপড় মাথার চুল সাজগোজ করে পরিপাটি করে রাখলো। চার, মেয়েকে পাহারা দিল। পাহারা, মা হলো পাহারাদার। বলো তোমার মা কি পাহারা দিয়েছে? এখন তোমার ভাইয়ের প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার ছোট ভাইটা দেখো, তোমারও আছে। তোমার মা নাকি পাহারাদার? ছি, তোমার মা নয়। তুই এই মা কেন? এটাকে মাকে বলেছে। হ্যাঁ, কে বলেছে এটা মা? মা কাকে বলে? তোমার নানাও দায়িত্ব পালন করেনি। মেয়েকে পিটিয়ে লালন পালন করতে হবে, পিটিয়ে। আদর নাই, আদর পার হয়ে গেছে। ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, ওকে পিটিয়ে ঠিক করতে হবে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। আর আবু বকর সিদ্দিক মেয়েকে পিটিয়ে জাতিকে দেখিয়ে গেছে। সামান্য ভুলের কারণে মেয়েকে একবারে পিটিয়ে একাকার করে দিয়েছেন, জাতির সামনে দিয়ে গেছেন। হাদিস বুখারী মুসলিম, কিয়ামত পর্যন্ত দেখবে মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর আমার নিকটে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। আবু বকর যখন আমার কাছে আসলেন তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। এসে কোমরের উপরে এত জোরে মারলেন, ফালাকাজানি লাকশাতান শাদীদা, খুব জোরে মারলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। 1 মিনিট, দেশের পরিবেশ। আমাদের দেশের শ্বশুর যদি মেয়ের জামাইয়ের ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর তো ঘরে যাওয়া দূরের কথা, পাল্টা এভাবে ঘুম। জি, ঘুরি পালাবে না? মেরে দিল গিয়ে এই অবস্থায়। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ।
আর যাকে মারলেন ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা আয়েশা। আর যার সামনে মারলেন ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কি বলতে পারি, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে দেখিয়ে গেলেন জাতিকে, মানুষ দেখুক ইতিহাস, বুখারী মুসলিমের হাদিস। সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জামাই। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে, এত বড় মেয়েকে মেরে দিলেন। ভুল কোথায়, গলার হারটা হারিয়ে গেছে, বুঝতে পারেননি, সেই জন্য আপনার মেয়ে এখন নখ বড় বড় আছে, এসে বসে আছে।